মাত্র কয়েকদিনের ব্যবধানে ঝরে গেছে কয়েকশো প্রাণ। সড়ক, রেলপথ আর নৌপথ দুর্ঘটনায় থেমে গেছে বহু যাত্রা। তবে এই ঘটনাগুলো কি শুধুই অনাকাঙ্ক্ষিত পরিণতি, নাকি ধীরে ধীরে জমে ওঠা অগোছালো বাস্তবতার বিস্ফোরণ? প্রশ্ন থেকেই যায়, মৃত্যুগুলো কি সত্যিই অনিবার্য ছিল? কোনোভাবেই কি রোধ করা সম্ভব না এ রকমের দুর্ঘটনা? নাহিদ হোসেনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এবার ভয়াবহ ঈদযাত্রার সাক্ষী হয়েছে দেশ। কয়েকদিনের ব্যবধানে সড়ক, নৌপথ আর রেল দুর্ঘটনায় ঝরেছে শত শত প্রাণ। একটা প্রশ্ন সামনে নিয়ে আমরা আরও ভেতরে ঢুকতে চাই। মৃত্যুর এসব ঘটনা কেবলই দুর্ঘটনা, নাকি একই চিত্রের পুনরাবৃত্তি? পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট এই মুহূর্তে দেশের সবচেয়ে ব্যস্ত ফেরি রুট। এই কদিন আগেই দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে তলিয়ে যায় একটি বাস, ঝরে যায় ২৬টি তরতাজা প্রাণ। ওই যে একটা ফেরি ছিল আর কি, উনি চাইছিল এনে ভেজাবো, গাড়ির নামবে আর ধুয়ে যাবো, উনি এনে আনবে ব্রেক ফেলে মারতেছে। আপনারা দেখেন যে সমস্ত ডাল, এই সমস্ত হাই লোড হইলে গাড়ির ধরে রাখা কষ্ট। পল্টনেতে যখন ফেরির উপরে গাড়ি ওঠে তখন আপনার গাড়ির ওয়েট আর ফেরি তো পানির অত ভারসাম্য নেই, ওই ফেরি নিচে হয়ে যায়, যার কারণে আপনার ওই গাড়ির পিছন বেঁধে যায়। গতদিন যেটা দেখেছি, যেটা গাড়ি যখন চলে গেছে সোজা, যে যাত্রীগুলো উঠেছে তারা জানলা দিয়ে বের হওয়ার চেষ্টা করেছে। অনেকে তারা বলেছেন যে জানলার পাশে যে রড থাকার কারণে তারা বেরোতে পারেনি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে র্যাম্প দিয়ে পন্টুনে ওঠানামা করে যানবাহন তা যথেষ্ট নিরাপদ নয়। র্যাম্পগুলো পিচ্ছিল, আবার সামনে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী। এখন দুর্ঘটনা করছে, এখন সবাই আসতেছে, এমপি মহোদয় আসতেছে, চেয়ারম্যান আসতেছে, টিওনো সব আসতেছে, পুলিশ প্রশাসন আসতেছে, বিআইডব্লিউ লোক আসতেছে, কীভাবে কী করলে এখন তাদের হুশ হয়েছে। নতুন পল্টনগুলো যদিও ঘাটে লাগাইতো তাহলেও অন্তত একটু গাড়িগুলো চলাচলের একটু হলেও নিশ্চয়তা পাওয়া যেত। রাস্তাটা বেশি একটা ভালো না, ভাঙাচোরা আছে, উঁচু নিচে আছে, রাস্তাটা সমান করে দিলে একটু ভালো হতো আমাদের জন্য। গাড়ি ওঠানামার সময় ফেরির স্টাফরাই গাইড করেন, কিন্তু নেই কোনো নির্দিষ্ট সিস্টেম, নেই আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। মোটা দাগে কারণ পাওয়া গেল 3টে। ফেরিতে ওঠার এই যে র্যাম্প, সেটি যথেষ্ট মানসম্মত নয়। আবার সড়ক আর র্যাম্পের উচ্চতারও রয়েছে বিস্তর ফারাক। এমন একটি র্যাম্প দিয়ে কোনো গাড়ি ফেরিতে চড়তে যাওয়ার সময় কোনো ক্রমে যদি ব্রেক ফেল করে, তবে তার পরিণতি হবে তেমনই যেমনটি হয়েছিল সৌহার্দ্য পরিবহনের সেই বাসটির বেলায়। দেশের সবচেয়ে ব্যস্ত নৌপথ টার্মিনাল এই সদরঘাট। প্রতিদিন শত শত লঞ্চ, হাজারো মানুষের যাতায়াত। ঈদের 2 দিন আগেই ঘটেছিল ভয়াবহ দুর্ঘটনা। 2 লঞ্চের চাপায় মারা যান 2 জন। ভয়াবহ এই দুর্ঘটনার পর বলা চলে একটুও বদলায়নি সদরঘাটের নৈমিত্তিক চিত্র। চলন্ত লঞ্চে উঠতে ঝুঁকি নিচ্ছে মানুষ। নৌকা বা ট্রলার ব্যবহার করে মাঝ নদীতে ওঠানামা করছে যাত্রী ও মালামাল। মানুষের কিসের এত তাড়া? নৌকা কাটা চাপে হয়তো উঠতে দেয় না, সরাই পারলে তখন যারা উঠতে পারলে ওঠে, না উঠতে পারলে সরাই দেয়। আধা ঘন্টা পর পর লঞ্চ আছে, অথচ তারা আগে যাবে। আধা ঘন্টা 5 মিনিট আগে গেলেই তারা মনে করেন যে বাঁচে যায়, কিন্তু জীবন যে শেষ হয়ে যাচ্ছে এটার কোনো ইয়ে নাই। এভাবে ঝুঁকি নিয়ে মালামাল তোলার ঘটনা সদরঘাটের একেবারে নৈমিত্তিক ব্যাপার। অথচ লঞ্চ যে কোনো সময় ছেড়ে দিতে পারে আর ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। পুরো ব্যবস্থাটি এমনভাবে সাজানো যেন অনিয়মই এখানে নিয়ম। পরিস্থিতি যখন এমন, সেখানে দুর্ঘটনা কি সত্যিই অপ্রত্যাশিত? নিয়ম আর অভ্যাসের ব্যবধানেই তৈরি হয় ঝুঁকি। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড। ঈদের পরদিন রাতের দুর্ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। ট্রেনের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান বাসের 12 জন যাত্রী, গুরুতর আহত হন অন্তত 15 জন। দুর্ঘটনার 1 সপ্তাহ পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দায়িত্বে এসেছে রেলের নতুন 2 জন গেটম্যান।
যমুনা টিভির ক্যামেরার সামনে দায়িত্ব পালনে বেশ তৎপর দেখা গেল তাদের। যদিও তদন্ত রিপোর্টে উঠে এসেছে এই গেটম্যানদের কয়েক স্তরের গাফিলতির তথ্য। ভয়াবহ এই দুর্ঘটনায় বাস চালকের ভুলকেও খাটো করে দেখার সুযোগ নেই। এটা তো দেখছেন, তো দেখার পরও এত জোরে হর্ন বাজায় কেন আসেন? হরেন বাজায় এলাম, ওই যে পিকআপটা দেখছেন নামলে, পিকআপটা দেখছেন নি? পিকআপটাতে হরেন দিছে। আমি তো এখানে দাঁড়াবো, ওই আমি মনে করছি এত পালাইছি তো আমি তো যাবে চেষ্টা করি না, আমি এখানে দাঁড়াই গেছি। আমি তো দেখি নাই ফার্স্টে, এখানে পিছনে যে এখানে দাঁড়ায় আছে অন্য যে আমি ভাবছিলাম, আমি চলে যেতে পারবো ভাবছিলাম। দুই সাইডে আমাদের গেট করার পরও তারা রং সাইড দিয়ে ঢুকে দিয়ে আমাদের সাথে তর্ক করে। হ্যাঁ, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে তারা সতর্ক হয় না, তো এটা দায়ভার কার? প্রতিটি রেলগেটে প্রবেশের আগেই এরকম একটি সাইনবোর্ড চোখে পড়বে, যেখানে লেখা দেখুন, শুনুন, চলুন। অর্থাৎ চলার আগে দেখার কথা বলা হচ্ছে, শোনার কথা বলা হচ্ছে। কিন্তু এই পদুয়ার বাজার বিশ্ব রোডের যে রেলগেট, সেখানে দেখার জন্য যে সিগন্যাল লাইট সেটি বন্ধ অন্তত 6 মাস ধরে। আবার শোনার যে সাইরেন্ট সেটিও বাজে না 1.5 বছর ধরে। পুরোপুরি ম্যানুয়ালি চলছে এই রেলগেটের কার্যক্রম। ব্যস্ত এই রেলগেটে মানুষের তাড়াহুড়ো কমেনি। ঝুঁকি জেনেও অপেক্ষা করতে চায় না অনেকে। ট্রেন আসতেছে যে, এজন্য আমি ওদেরকে বারণ করছি আর কি, যে এখন আইসো না পরে আইসো। তো ওনারাও একটু ঘাবড়ে গেছে, ভাবছে তাতে ট্রেন চলে আসতেছে, তো এই জন্য ওরা ওইদিকে দৌড় দিছে, এই জন্য আমার বাতিজারা পড়ে গেছে। রিস্কটা নিছি কথা ঠিক, রিস্ক নেওয়ার সময় এতটা সতর্ক ছিলাম না আর কি, মানে অসতর্কতা বশত এই কাজটা করে ফেলছি। 3টি আলাদা জায়গা, 3টি আলাদা ঘটনা, কিন্তু প্রতিটিতেই মিলছে একই চিত্র। ঝুঁকির বিষয়গুলো সবাই জানে, মানে না। প্রশ্নটা প্রাসঙ্গিক। ঈদের আগে পরের এই মৃত্যুগুলো কি নিছকই দুর্ঘটনা, নাকি সিস্টেম এগুলোকে অনিবার্য করে তুলছে? প্রতিটি দুর্ঘটনার পর আসে শোক, আসে প্রতিশ্রুতি, বদল হয় না কোনো কিছুরই। তাজ নুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।